আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি বিলাল স্টোরি ব্লগ থেকে। আমার আজকের টপিক থাকবে মার্কেটিং ডিপার্টমেন্টের যে খুঁটিনাটি বিষয়বস্তুগুলো। আমরা অনেকে বলে থাকি যে এটা একটা মার্কেটিং জব, আবার অনেকেই বলে থাকি এটা একটা সেলস জব। আসলে বাস্তবিক অর্থে এর কোনোটাই সঠিক নয়। বাস্তবিক অর্থে এটা ভাবতে হবে আমাদেরকে, এটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং জব। এই কথাটা আমি এই জন্য বলছি যে কোনো একটা নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট পণ্য যখন সেলস করা হয় তখন এটাকে সেলস বলে থাকে। আবার সেই নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট পণ্য যখন আমরা বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে একাধিক আউটলেটে প্রচার প্রচারণা চালাই তখন সেটাকে মার্কেটিং বলা হয়ে থাকে। এই দুটোকে একত্রিত করলে বাস্তবিক অর্থে কি বলে? এটাকে সেলস অ্যান্ড মার্কেটিং বলে। অর্থাৎ যখন আমরা কোনো প্রোডাক্ট সেল করি তখন এটাকে সেলস বলে থাকি, আর যখন প্রোডাক্টগুলো সেলস বৃদ্ধির লক্ষ্যে একাধিক আউটলেটের প্রচারণা চালায় তখন সেটাকে মার্কেটিং বলে। দুটো মিলিয়ে কি হলো? সেলস আর মার্কেটিং। এখন টপিক হচ্ছে যে ফার্স্টে আমরা যারা নতুন মার্কেটিংয়ে প্রবেশ করতে চাচ্ছি, হুম, তাদের একটা জিনিসই প্রবলেম হয়, সেটা হলো আমরা কোন কোম্পানিতে চাকরি করব, কোন কোম্পানিতে চাকরি করব না, বা কিভাবেই বা চাকরি করা উচিত। এই জিনিসগুলো ভাবতে বা সিলেকশন করতে তাদেরকে অনেক দ্বিধায় পড়তে হয়। আমি তাদেরকে সাজেস্ট করব, প্রথমত আপনি চোখ রাখবেন যে কোন কোম্পানিগুলো বেসিক টিএডিএ মিলিয়ে হেলদি স্যালারি ফিগার ক্যারি করেছে, সেই কোম্পানিগুলোকে চুজ করার। সেকেন্ডলি আমি আপনাকে সাজেস্ট করব যে যে কোম্পানিগুলো প্রভিডেন্ট ফান্ড রেখেছে, ইয়ারলি ইনক্রিমেন্ট সিস্টেম চালু রেখেছে, সেই কোম্পানিগুলো চুজ করার। তো এরপর আপনাকে দেখতে হবে গ্র্যাচুইটি সুবিধাটা কার আছে। এই বিষয়বস্তুগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আমি মনে করি যে অনেকটা শাইন করতে পারবেন সেলস আর মার্কেটিং ডিপার্টমেন্টে, কারণ এটা অত্যন্ত জটিল একটা বিষয়, জটিল একটা টার্মস। আর মার্কেটিং এর যে পরিভাষায় আরো একটা জটিল জিনিস, সেটা হচ্ছে আমাদের দেশ তো একদম অনেকটা গতানুগতিক ধারায় চলছে, মানে সঠিক নিয়ম কানুনে কেউই তোয়াক্কা করছে না। সেদিক থেকে বলা চলে যে অন্তত 20 থেকে 25% টিএসএম, এএসএম বা আরএসএম পাওয়া যাবে যারা কোম্পানির ক্ষতি করে চলেছে, মানে কোম্পানির ক্ষতি করছে, অথচ তার লাইবিলিটিস গুলো চাপিয়ে দিচ্ছে কার উপরে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন, তার লাইবিলিটিস গুলো চাপিয়ে দিচ্ছে সেলস অফিসারদের উপরে, যেটা আদৌ ঠিক না। আমি জানি না আমার কোনো ভিডিও কোনো এএসএম টিএসএম বা আরএসএম দের কাছে পৌঁছে যাবে কিনা। তাদের কাছে যদি পৌঁছে যায় আমি খুশি হব। আর কোনো ব্যক্তি যদি এ বিষয়ে আমার সাথে চ্যালেঞ্জ করে আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। আমি এক্সাম্পল স্বরূপ একটা কথা বলে রাখি, যে বাস্তবিক অর্থে তারাই ক্ষতি করছে, দোষ চাপিয়ে দিচ্ছে এসআরদের উপরে। এটার একটা এক্সাম্পল দেই। ধরে নিচ্ছি আমি একটা কোম্পানিতে জব করেছিলাম। আসলেই তো করেছিলাম। আমরা এক্সাম্পল দেওয়ার স্বার্থে ধরে নিলাম যে সেই কোম্পানির নাম কেয়া। এটা উদাহরণ দেওয়ার স্বার্থে বললাম আরকি, যে আমি কেয়া কোম্পানিতে জব করেছি। হুম। তো সেখানে আমার সেলস ছিল ধরেন ৮ লাখ। তো আমার যারা টিএসএম, এএসএম বা আরএসএম ছিল, সেই ৮ লাখ টাকা সেলস তাদের হচ্ছে না, মানে মন ভরছে না। তাদের কাছে সেলস আরো লাগবে। সেই রুটে, সেই আউটলেটে আরো লাগবে। তো তখন মানসিক চাপে কি করলাম? আমি চাকরিটা ছেড়ে দিলাম। তো নতুন একটা লোক সেই রুটে জয়েন করলো, সেখানে সেলস হলো ৫ থেকে ৫.৫ লাখ টাকা। এই যে ২ থেকে ২.৫ লাখ টাকা যে শর্ট গেল, কোম্পানি কিন্তু সেম স্যালারি সেখানে ক্যারি করলো। মানে আমার পিছনে কোম্পানির যে টাকাটা কস্ট হয়েছিল, এখনো কিন্তু সেই টাকাই কস্ট হলো। কিন্তু মাঝখান থেকে কি হলো? ২ থেকে ২.৫ লক্ষ টাকা কোম্পানি লস করলো। আসলে ভাই, একটা কোম্পানির ক্ষতি কখনো কোনো সেলস অফিসার করে না। কিন্তু এএসএম, টিএসএমরা এই জিনিসগুলো করে থাকে। তারা নিজেদেরকে মানে মনে করে যে বিশাল একটা পাওয়ারফুল একটা পার্সন, হ্যাঁ? এই পাওয়ারফুল নিজেকে পাওয়ারটা দেখানোর জন্য অনেক সেলস অফিসারের ক্ষতি করে থাকে, কোম্পানিরও ক্ষতি করে থাকে। কিন্তু কোনো সেলস অফিসার আমার জানা মতে কোনো কোম্পানির ক্ষতি করে না। এসএম, টিএসএম গুলো এই বিষয়গুলো মানে মানতে চায় না, বুঝতে চায় না। তারা তাদের পাওয়ারকে দেখানোর জন্য, শো অফ করানোর জন্য অনেক কিছু বলা বা করে থাকে। এই জিনিসগুলো আমাদের বাংলাদেশের কালচারে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, যেগুলা বাস্তবিক অর্থে ঠিক না।
ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।